রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু উপদ্রব বাড়ছে। মেহেরপুরে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি হয়েছেন 14 জন। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না থাকায় দ্রুত ছড়াচ্ছে বলে জানান চিকিৎসকরা। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, চলতি মাসে 91 জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন রোগী। বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 71 জন রোগী ভর্তি আছেন। স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় এই তথ্য নিশ্চিত করে। এদিকে টানা বৃষ্টিতে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে মনে করছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, ডেঙ্গু রোগীর সংখ্যা কি হারে বাড়ছে, আর সেই সাথে আমাদের জানাবেন যে এডিস মশা নিধনে জেলা প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ফাতেমা, মূলত রাজশাহীতে গত 24 ঘন্টায় কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর যে সংখ্যা সেটি কিন্তু কিছুটা কমে এসেছে এবং গতকালকেও কিন্তু আমরা দেখেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 27 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তবে আজকে কিন্তু সেই চিত্রটি একটু ভিন্ন, একটু স্বাভাবিক দিকে যাচ্ছে এবং এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 18 জন চিকিৎসা সেবা নিচ্ছে এবং হাসপাতাল সূত্রে যে খবরটি আমরা পেয়েছি, এই চলতি মৌসুমে এখন পর্যন্ত 187 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং 168 জন এরই মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এবং একটি বিষয় কিন্তু আসলে ভাববার, সেটি হচ্ছে যে এই যে 187 জন যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে 131 জনই রয়েছে রাজশাহীর স্থানীয় বাসিন্দা। এটি নিয়ে আসলে অনেকেই সতর্ক অবস্থানে রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন, পাশাপাশি সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। পাশাপাশি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যেটি আমরা দেখেছি যে এই এডিসের লার্ভা নিধনে কিন্তু তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান সেটি কিন্তু আসলে পরিচালনা করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও ডেঙ্গু সচেতনতায় কিন্তু বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে এডিসের যে লার্ভা এখন কোনোভাবেই যে জমতে না পারে, সেটি আসলে টানা বৃষ্টির কারণে কিন্তু সেটি আসলে লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যেহেতু ডেঙ্গু পরিস্থিতি গত কয়েকদিন আগেও আসলে ঊর্ধ্বমুখীর দিকে ছিল, এই কারণে তারা কিন্তু বাড়তি প্রস্তুতি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 30 নম্বর ওয়ার্ডটি রয়েছে সেটি ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি ডেঙ্গু যারা রোগী আক্রান্ত হয়ে আসছে তাদের চিকিৎসা সেবার জন্য কিন্তু স্পেশাল একটি চিকিৎসকদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে, তারা সার্বক্ষণিক আসলে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং এটি কিন্তু আসলে চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু নিধনের পাশাপাশি কিন্তু সচেতনতা তারা আসলে তাগিদ দিচ্ছেন এবং সাধারণ মানুষকে বলছেন যে বিশেষ করে যদি সচেতন না হয় তাহলে কিন্তু আসলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটা আসলে কঠিন হয়ে পড়বে এবং বিশেষ করে যারা শিশু বয়োজ্যেষ্ঠ রয়েছেন এবং বিভিন্ন জটিল রোগে যারা আক্রান্ত রয়েছেন তাদেরকে এই ডেঙ্গু মৌসুমটিতে আসলে সতর্ক থাকার কথা জানাচ্ছেন চিকিৎসকরা। তো ফাতেমা, এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।